দেশের হিস্ট্রি বলছে যখন ভোট খুব সামনে চলে আসে তখনই একটা বড় ইভেন্ট ঘটে। আর এবারও দিল্লির লালকেল্লা 10 তারিখে যা হলো এটা কি শুধু কাকতালীয়? আজকে সবটাই খুলে বলবো, নো ফিল্টার নো ফিয়ার। 10ই নভেম্বর দিল্লির লালকেল্লা দেশের সবচেয়ে হাই সিকিউরিটি জোন। এই জায়গায় বিস্ফোরণ ছড়িয়ে পড়তেই সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আরেকটা আতঙ্ক। লোকজন দৌড়াদৌড়ি, পুলিশ, এনএসজি সবকিছু সক্রিয়। সরকার বলল তদন্ত চলছে, বিরোধীরা বলল প্রশ্ন উঠছেই। কিন্তু রিয়েল কোশ্চেন হলো এমন জায়গায় এই ঘটনা ঘটলো কিভাবে? আমাদের দেশের রাজনীতির একটা প্যাটার্ন আছে, ভোট দরজায় কড়া নাড়লেই হঠাৎ টেরর অ্যালার্ট, হঠাৎ বর্ডার টেনশন, হঠাৎ দাঙ্গার গুজব, আর এখন লালকেল্লা ব্লাস্ট। এগুলো কি শুধুই কোইন্সিডেন্স নাকি মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা? কারণ সবাই জানে যখন লোক ইস্যু নিয়ে প্রশ্ন করতে শুরু করে তখনই সামনে আনা হয় নতুন ভয় বা নতুন শোক। একবার ভাবুন, ভোটের আগে সাধারণ মানুষ কোন কোন প্রশ্নগুলো সরকারকে করে থাকে। কাজ কোথায়? দাম কেন এত বাড়লো? গ্যাস ডিজেল কেন কমছে না? যুবকরা চাকরি পাচ্ছে না কেন? আর এইসব ইস্যু থেকে মন ডাইভার্ট হলে কার লাভ হয়? ঠিক তখনই একটা বড় খবর, যাতে মানুষ বলে এখন রাজনীতি নয়, আগে জাতীয় নিরাপত্তা। এটাই দেশের সবচেয়ে পুরানো ট্রিক, ডিস্ট্রাকশন পলিটিক্স। আমি একটা জিনিস পরিষ্কার বলছি, আমি বলছি না যে ঘটনাটা ফেক, না, ব্লাস্ট মানে ব্লাস্ট, সত্যি ক্ষতি আর সত্যি ভয়। কিন্তু টাইমিংটাই প্রশ্ন জাগায়। তখন দেশের লোকজন, সরকার বা বিরোধী যাই হোক, প্রশ্ন করতে শুরু করে, তখনই একটা বিগ নিউজ আমাদের সামনে আসে। হ্যাঁ, তদন্ত হোক, দোষী ধরা পড়ুক, কিন্তু নাগরিক হিসাবে আমাদের অধিকার প্রশ্ন করা। কেন ভোট এলেই এমন ঘটনা ঘটে? এতে কার লাভ হচ্ছে? মানুষের মন কোথায় ঘোরানো হচ্ছে? কারণ ডেমোক্রেসি ইজ নট ব্লাইন্ড ফেথ, ডেমোক্রেসি ইজ কোশ্চেন। ভিডিওটা যদি আপনার চোখকে খুলে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাও তোমরা কি মনে করো, আর সাবস্ক্রাইব করো, কারণ সত্যি কথা বলার এই যাত্রা থামানো যাবে না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জয় হিন্দ।